আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? অবশ্যই জানাবেন কেমন আছেন। কে কোথা থেকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন সেটাও জানাবেন। আমি ফাতেমা বলছি ঢাকা থেকে। আলহামদুলিল্লাহ আমরাও মোটামুটি ভালো আছি। আর এখানে তরমুজ কেটেছি, তরমুজটা কিন্তু অনেক বেশি মিষ্টি ছিল, খেয়ে সেজন্য বললাম। এখানে রান্নাবান্না শুরু করে দিয়েছি। আর তরমুজটা কেটে ফ্রিজে রেখেছি যাতে ঠান্ডা হবে, তাহলে খেতে বেশি ভালো লাগে। যাই হোক, এখানে আমি মুরগির মাংস মুগ ডাল দিয়ে রান্না করব। আর এখানে পটল ভাজছি, কারণ পটলটা আমি অনেক বেশি পছন্দ করি। আমার হাজব্যান্ড তেমন খায় না, আগে তো একদমই মনে হয় খেত না, এখন অল্প স্বল্প খায়, কেন জানি ভিচির জন্য খেতে চায় না। আর এখানে আমি আগে মাংসটা কষিয়ে নিচ্ছি, তারপর মুগ ডালটা, ভাজা যে মুগ ডাল সেটা দিয়ে রান্না করে ফেলবো। আর এখানে অলরেডি রান্না করে ফেলছি, দেখতে পাচ্ছেন। এখানে প্রায় রান্না হয়ে গিয়েছে, এখন চুলাটা অফ করে দিব। আর হয়ে গিয়েছে। এভাবে মুগ ডাল দিয়ে মাংস রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। মুড়িঘণ্ট যেরকম মাথা দিয়ে রান্না করলে মজা লাগে, সেরকম আর কি মাংস দিয়ে এভাবে রান্না করলে অনেক বেশি ভালো লাগে। আমার শাশুড়ি আম্মু সবসময় আগে রান্না এরকম মুগ ডাল দিয়ে রান্না করতো, খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগতো। ওনার আর ভুনা ভুনা করে রান্না করতো, অনেক বেশি ভালো লাগতো। আর ভাবলাম যে আজকে আমি রান্না করে ফেলি। অল্পই ছিল মুরগির মাংস, এই জন্য অল্প করে রান্না করে ফেললাম। আর এখানে পটল ভাজা দিয়ে আগে প্রথমে খেয়ে নিচ্ছি, সাথে একটু মরিচও ভেজেছি, খেতে আমার থেকে অনেক ভালো লাগে। আর কে কে পটল ভাজা খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আর আমার শরীরটা একটু বলতে অসুস্থ, তেমন শরীরটা ভালো না। তারপরও বলেন কাজকর্ম করা লাগবে, এটা তো হবে না, আর রান্নাবান্না তো করা লাগবে, না হলে কি খাবো বলেন। এখানে সাথে লেবু নিয়ে নিয়েছি। আর লেবু দিয়ে খেতে আরও ভালো লাগে। লেবু কেটে রেখেছি ফ্রিজে, যখন প্রয়োজন হয় তখন নিয়ে খেয়ে নিই। আর এখানে মাংস এই তো নিয়ে নিচ্ছি। ডালটা কিন্তু অনেক বেশি মজা হয়েছে, এভাবে রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে। অবশ্যই আপনারা যারা খান নাই অবশ্যই খেয়ে দেখবেন, আশা করি অনেক বেশি ভালো লাগবে। যদি আমার ব্লগ ভিডিও আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, সাপোর্ট করবেন, আপনার ফ্রেন্ডস ফ্যামিলির সাথে আমার ভিডিওটি শেয়ার করতে পারেন। এখানে আমি এই তো আমার হাজব্যান্ড ফুচকা নিয়ে আসছিলো, এখন ফুচকাটা খাবো। আর বাহিরেতে তেমন এখন যাই না, আর যেতেও ভালো লাগে না কেন জানি। এখানে এখন ফুচকাটা খাবো। আর ফুচকাটা কিন্তু বাসায় এসে খেলে একরকম লাগে, বাহিরে খেলে কিন্তু আরেক রকম লাগে। ওই ফুচকাওয়ালা মামারা যখন বানিয়ে দেয় তখন কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর বাসায় আনলে আমার থেকে জানি অন্যরকম লাগে, একদম বেশি ভালো লাগে না। তারপরও ফুচকাটা অনেকদিন পর খেলাম তো অনেক ভালো লাগবে। এখানে আমি রান্না বান্না করবো, উস্তা দিয়ে শুটকি রান্না করব। আর আর কচু রান্না করবো। মা কচু নিয়ে আসছিলো বাসা থেকে, আমাদের আর কি বাসা থেকে। তখন ডিপে রেখে দিয়েছিলাম। আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। ভাবলাম যে আপনাদের মাঝে শেয়ার করি। চিংড়ি মাছ দিয়ে কচু খেতে কিন্তু এত বেশি ভালো লাগে, আমার থেকে তো অনেক বেশি ভালো লাগে। আর কচু শরীরের জন্য অনেক বেশি ভালো। এখানে সব কেটে কুটে ধুয়ে রেডি করে নিয়েছি, যাতে রান্না বান্না করতে অনেক বেশি সহজ হয়ে যায়। আর এদিকে তো রান্না বান্না করছি, আর ওদিকে ভাবলাম ছেলে মেয়েকে দেখে আসি ওরা কি করে। এসে দেখি যে ওরা বসে আছে আর টিভি দেখতেছিল। যাই হোক, আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন, আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। এখানেই তো রান্না বান্না করে ফেলছি, খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। এই তো কচু
নিতে আমার হাত কেন জানি এত বেশি চুলকায়, এই জন্য বেশি একটা খাওয়া হয় না। এত চুলকি করলে হাত কেন যে চুলকায় আমি বুঝি না। আর এই কচুগুলো একদমই চুলকায় না, খেয়ে তো অনেক বেশি মজার ছিল। আর এখানে এই তো দুটোটাই রান্না করে একবারে বেড়ে ফেলছি। আর এখানে তারপরের দিনের ভিডিও এটা। এরপরের দিন হচ্ছে চাদরটা চেঞ্জ করলাম, ঘরটা পরিষ্কার করলাম। মেয়ে হচ্ছে এখানে ঘুমিয়ে ছিল, এখন উঠেছে। আর তাও এরা হচ্ছে উপরে গিয়েছে ওই 3 তলায়, আমার শাশুড়ি মা ওখানে থাকে, ওখানে যায় সবসময় খেলাধুলো করে। আর আসলে হচ্ছে ছেলেকে পড়তে বসাবো, এর আগে পড়তে বসিয়েছিলাম। আর যাই হোক, ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।